যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় বলা হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো 2 বছর আগে তোমরা যে দেখেছো সোশ্যাল মিডিয়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী স্টাডিজ এবং আরবিক ডিপার্টমেন্ট মল চত্বরে একটি কোরআনিক প্রোগ্রাম, কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম আয়োজন করেছিল রমজান মাসে। সেটি তাদেরকে করতে দেওয়া হয়নি। রমজানে ইফতার পার্টির বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় রমজানে ইফতার পার্টিকে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরাতন বস্তা পচা রাজনীতি, যেটি এতদিন পর্যন্ত 20 বছর যারা করেছে, যাদেরকে অনুসরণ করেছে, তাদেরকে পিছনে পেলে ইসলাম পন্থাকে তারা সর্বোচ্চ ভোট দিয়ে জয়লাভ করিয়েছে। তো সুতরাং এটা জেনজিদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সৃষ্টি হচ্ছিল তখন যেহেতু 2 বাংলা আমরা একসাথে ছিলাম, এই বাংলার মুসলিম অধ্যুষিত ছিল, পশ্চিম বাংলা মুসলিম অধ্যুষিত ছিল না। তখনকার হিন্দু যারা বড় বড় নেতৃবৃন্দ ছিল তারা বলেছে যেহেতু কলকাতা একটা বিশ্ববিদ্যালয় আছে, তো সুতরাং ঢাকায় একটা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজন নেই। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এটা বিরোধিতা করেছিল। তখন শুধুমাত্র মুসলমানদের কল্যাণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটি ছিল মুসলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটিও তৈরি হয়েছিল মুসলমানদের কল্যাণের জন্য। কিন্তু আমরা এত বছরে দেখেছি সেখানে ইসলামের কথা বলা যেত না। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা ইসলামের কথা বলতে পারতাম না, আমরা সরাসরি নামাজ পড়তে পারতাম না। নতুন বাংলাদেশে জেনজিরা দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে যদি সুন্দর রাখতে হয় তাহলে ধর্মীয় মূল্যবোধে যারা বিশ্বাসী তারা ছাড়া বাংলাদেশকে সুন্দর রাখা সম্ভব না। তারা তাদের ব্যালেটের মাধ্যমে সেটি দেখিয়েছে। আমরা তোমাদেরকে কংগ্রেচুলেট জানাচ্ছি।